মিষ্টি কুমড়া গাছের পাতা কুঁকড়ে যায়, এটা অনেক কমন একটা সমস্যা। কম বেশি অনেকের গার্ডেনের ভিডিও ঘাটাঘাটি করলে এই সমস্যাটি দেখা যায়। তাছাড়া বিশেষ করে ফেসবুকে গেলে তো ভুরি ভুরি দেখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তার বিষয়বস্তু হচ্ছে কেন মিষ্টি কুমড় গাছের পাতা কুঁকড়ে যায়। তো চলুন আমরা আজকের এই ভিডিওতে ডিটেলস তা আলাপ করব। প্লিজ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। এতে করে আমার গার্ডেনের এই মিষ্টি কুমড়ের গাছ বা এই মাচাটি কেন এত সুরক্ষিত আছে আপনারা জানতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। এর একটিই কারণ, মিষ্টি কুমড় বা লাউ গাছ বা বেগুন গাছে যে পাতা কুঁকড়ে যায় তার যে কমন একটি সমস্যা তা হচ্ছে স্পাইডার, মাকড়সা। আর এই মাকড়সা যেটি ঘরে হয় সেটি নয়, এই মাকড়সা হচ্ছে খুবই পাতলা করে নেট বাঁধবে। আমি একটু চেষ্টা করছি আমার গার্ডেনের কোনো পাশে যদি খুঁজে পাই। এই তো বলতে না বলতে আমার লাউয়ের মাচায় খুঁজে পেয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, এই যে এই সাইডে একটু মাকড়সার মতো নেট, এটি কিন্তু স্পাইডার, এক ধরনের এত ছোট মাকড়সা যা বসে চতুর্দিকে জালের মতন রাউন্ড রাউন্ড করে গোল 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 নেটের মতো বানিয়ে ফেলে। যদি উইন্টার টাইম হয় বা স্নো পড়ে তখন বোঝা যায় যে কোন ডিজাইনটি তারা ধারণ করেছে। অথবা এর ওপর যদি আপনারা কোনো পেইন্ট স্প্রে করেন তাহলে বুঝতে পারবেন যে এই যে মাকড়সার জালগুলো কত দূর পর্যন্ত গিয়েছে। তো যখনই মাকড়সাটি, এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে পাতা, এই পাতার একেবারে শেষের দিকে, ক্যামেরাতেও দেখা যায় না, আমি আমার খালি চোখে দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এই যে এখন বোধহয় একটু আপনারা খেয়াল করেছেন, এই যে দেখুন। তো এইখানে খুবই ছোট করে এই যে দেখুন একটি মাকড়সা, এই যে, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আজ আমি সফল হলাম দেখাতে। এই মাকড়সাটি ধীরে ধীরে বড় হবে এই পাতায়। আর এই যে ওদের নেটটি, এই নেটটি ওরা এতভাবে রাউন্ড রাউন্ড করে পেঁচাবে, পাতাটি নিজস্বভাবে আঁকড়ে কুঁকড়ে একেবারে মিডলে নিয়ে আসবে। ট্রাস্ট মি, এটি হচ্ছে মাকড়সা যা লাউয়ের পাতা আর মিষ্টি কুমড়ের পাতায় বসে। আমার পুরো মাচার ভিতর প্রতিটি পাতা সুরক্ষিত আছে। এই পাতাটিতে মাত্র স্টার্ট করেছে আর একটি পাতা, যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক এমন কিনা। এই যে মাকড়সার যে শেষ জালটি, এই যে। তো এখন আমি আমার যে মিষ্টি কুমড়ের গাছ বা মাচা সুরক্ষিত রাখি তা কীভাবে? লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করি ভাই, যা আপনাদেরও করতে হবে, তবেই আপনাদের মিষ্টি কুমড়ের গাছ সুরক্ষিত থাকবে। আর তা হচ্ছে এক্সট্রা হট চিলি পাউডার। জি হ্যাঁ, এই যে এক্সট্রা হট চিলি পাউডার, এগুলো হচ্ছে 400 গ্রাম। আমি 5 পাউন্ড দিয়ে নিয়ে আসি লন্ডন থেকে। 800 গ্রাম নেয় 10 পাউন্ড, আর 1 কেজি কত টাকা নেয় আপনারা নিজেরাই হিসাব করুন। এটা হচ্ছে এক্সট্রা হট চিলি পাউডার, যা আমরা মিট রান্নায় ব্যবহার করি একটু বেশি ঝাল হওয়ার জন্য। জাস্ট নর্মাল পানিতে এটাকে মিশাই ভালো করে, নেট দিয়ে ছেঁকে স্প্রে বটলে নিয়ে তারপরে স্প্রে করে দেই। এই যে দেখুন, পাতার গায়ে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার মরিচের পাউডারের ছিটাগুলো বোঝা যাচ্ছে। এবার আপনারা বলুন, এইখানে ভাই কিভাবে তারা বাসা বাঁধবে? তাই আমার যে মিষ্টি কুমড়ের গাছ একেবারে নিচ থেকে আমি দেখাচ্ছি, শুকরে আলহামদুলিল্লাহ একেবারে সবগুলো পাতা সুরক্ষিত আছে। বেসিক্যালি নিচের পাতাগুলো কিন্তু অনেকেরই নষ্ট হয়ে যায়, আমরা অনেকেই জানি। এই যে দেখুন, নিচের পাতাগুলো সুরক্ষিত আছে, একেবারে সুন্দর সবুজ আছে। আর নিচের দিকের পাতা তো আমি এমনিও কেটে দিয়েছি। তারপরে নিচের ডগা পাতা দেখুন একেবারে চমৎকার আছে। আর এই যে দেখুন, আর আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে এই গাছে ভালো ফলনের জন্য 2টি মিষ্টি কুমড়া কিন্তু আমি কেটে দিয়েছিলাম। তার ফলে যে কতগুলি মিষ্টি কুমড় হয়েছিল তার ভিডিও অলরেডি আপনারা দেখেছেন। তারপরের আপডেট আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ, ওই সেই যে ডাবল মিষ্টি কুমড়া ছিল এ পাশে, যার পরাগায়ন করেছিলাম
লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন। এর পর এই যে দেখুন এই ডগাটির মাথায় আলহামদুলিল্লাহ আরও একটি মিষ্টি কুমড়া এসেছে। এর পরাগায়ন করব আমি আগামীকালকে সকালবেলা। তারপর এই যে মাথার ডগায় আরও একটি মিষ্টি কুমড়া চলে এসেছে। ওই যে দেখুন আরও একটি মিষ্টি কুমড়া এসেছে। তো এখানেই তো দেখলেন 1টি 2টি 3টি 4টি 5টি। এরপর হচ্ছে এই যে আমরা আমাদের দেশে যে মিষ্টি কুমড়া পরাগায়ন করেছিলাম, এই যে দেখুন এখানে একটি। তারপর আলহামদুলিল্লাহ আমাদের মাচার ভিতরে যে মিষ্টি কুমড়া, ওই যে দেখুন পরাগায়নের ফলে যার সঠিক পরিচর্যার কারণে সুন্দরভাবে বেড়ে উঠছে আমাদের সেই মিষ্টি কুমড়াটি। আমি আরও একটু ক্যামেরাটি ঘোরাচ্ছি, তাহলে আপনারা দেখতে পারবেন। এই মাথায় একটি আছে, এটা পরাগায়ন করেছি আমি গতকালকে। আর ওই যে দেখুন ওটিও দারুণভাবে বড় হচ্ছে। আবার এ পাশেও একটি মিষ্টি কুমড়া আছে পেছনের দিকে। সো 2টি কুমড়া কাটার পর আমার কতগুলি কুমড়া এসেছে আপনারা নিচেরাই দেখুন। এই যে দেখুন আরও একটি এসেছে। সো আমার গাছটি রোগমুক্ত থাকে এবং পোকামাকড় মুক্ত থাকে, কুকড়ে যায় না। মিষ্টি কুমড়ের গাছে কিন্তু সেই স্পাইডারটি অনেক বেশি বাসা বাঁধে। এই যে দেখুন, আমি আবারও দেখাচ্ছি, যারা ভিডিওটি টেনে টেনে দেখেন অ্যাটলিস্ট আপনারা যেন এইটুকু বুঝতে পারেন মাকড়সা বসার কারণে। এই যে পিচ্চি একটি মাকড়সা, এই মাকড়সাটি বড় হয়ে তত বড় হয় না। এই মাকড়সার সাইজ অ্যাটলিস্ট থাকে হচ্ছে একটি মৌমাছির থেকে একটু বড়, তার থেকে বেশি বড় হয় না। একটু উপরের দিকে উঠলেই দেখবেন এখানেও একটি নেট বেঁধেছে। এই যে দেখুন, এই যে দেখুন। সো এখন আমি আজকেই আবার কি করব, এই মরিচটি গোলাবো, পাতার গায়ে দেব, এদেরকে বাপ বাপ করে পালাতে হবে। সো যারা জানতে চাচ্ছিলেন মিষ্টি কুমড়ের পাতা কুকড়ে যায় আপু কি করব, ট্রাস্ট মি, এক্সট্রা হট চিলি পাউডার পানির সাথে মিশান। 1 লিটার পানিতে 1.5 টেবিল চামচ মিশান। ভালো করে মিশিয়ে একটি নেটের সাহায্যে ছেঁকে নিন। স্প্রে বটলে অথবা নজল বটলে ভরুন, স্প্রে করে দিন। বিশ্বাস করুন মিষ্টি কুমড়ের পাতা কখনোই কুকড়ে যাবে না। এটা ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এত বড় বড় পাতা আপনারা নিজেরাই দেখুন, কোনো পাতা কুকড়ে যায়নি। আর এই যে ডার্ক গ্রিন সবুজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে আমরা অর্গানিক খাবার দেই তার কারণে এত বেশি সুরক্ষিত আছে। এখান থেকে শুধু পাতা নেই, শাক রান্না করি আর ভর্তা খাই। আশা রাখছি আজকে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন কেন মিষ্টি কুমড়ের গাছের পাতা কুকড়ে যায়। কারণ হচ্ছে একটাই, আর তা কি, তা হচ্ছে স্পাইডার, মাকড়সা। যা ঘরে থাকে সেই মাকড়সা নয়, এই মাকড়সা হচ্ছে গাছের মাকড়সা, যার সাইজ হয় মৌমাছির থেকে একটু বড়। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে একেবারেই ভুলে যাবেন না। আর যেতে যেতে ভিডিওতে একটি লাইক করতে প্লিজ যেন ভুলে যাবেন না। বিদায় নিচ্ছি আজকের মতন। আমার এই মিষ্টি কুমড় গাছের সামনে যে পেয়ার গাছ, সেই পেয়ারগুলো দেখাতে দেখাতে আল্লাহ হাফিজ।